তার কারণ হচ্ছে শাহবাজ শরীফ যে বক্তব্য রেখেছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে ধরনের বক্তব্য রেখেছেন দুটো কোথাও মিশে মেরা সুর মেরা তুমারা হয়ে যাচ্ছে। আমরা শুধু এইটুকু বলেছি, নরেন বাবু যে অভিযোগ করেছেন, তাহলে মমতা ব্যানার্জি কি নরেন বাবুর হিসেব মতন পাকিস্তানের চর? সেটা অবশ্য নরেন বাবুই উত্তর দিতে পারবে। অধ্যক্ষের প্রকাশ, পকেটে ভারতীয় পাসপোর্ট, মনে পাকিস্তান প্রেম। বিধানসভার অভ্যন্তরে এই আলোচনা শুনে পাকিস্তানে টেলিকাস্ট করা শুরু হয়ে গেছে যে পাকিস্তানের সব থেকে কাছের বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা ভারতবর্ষের ভেতরে থেকে ভারতবর্ষকে কিভাবে অপমান করা যায়, ছোট করা যায় দেশবাসীর কাছে, বহির্বিশ্বে সেই কাজ পাকিস্তানের হয়ে অত্যন্ত ভালোভাবে করেছে তৃণমূল কংগ্রেস। নিশ্চিতভাবে নরেন বাবুর মতন লোকরা তার জন্য প্রাপ্য পুরস্কার হয়তো পাবেন বলে অনেকে মনে করছে। এই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে এদের আধার কার্ড, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, এই অনেকগুলো কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সই লাগে, স্বাক্ষর লাগে, যেখান থেকে এই প্রসেসটা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই স্বাক্ষর দেওয়ার বিনিময়ে একদিকে রোহিঙ্গাদের নাম তোলা, সন্ত্রাসে উৎসাহিত করা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করা, অন্যদিকে ক্ষমতায় টিকে থাকবার যে অপকৌশল নিয়েছে তার বিরুদ্ধে এবারের নির্বাচন 2026, ওখানে যদি অপারেশন সিঁদুর হয়ে থাকে, এখানে হবে অপারেশন বাংলা। এই রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করবার শপথ ভারতীয় জনতা পার্টি নিচ্ছে।